বাপের বাড়ির লোকেরা খুব খাটাচ্ছে, শ্বশুর বাড়িতেও খাটতে হচ্ছে, বাবার বাড়িতেও খাটতে হচ্ছে। এখন যা বেঁচেছে ভাগবটরা করছে। অনুষ্ঠান শেষের পরে রাত্রিবেলার কাজকর্ম, মানে যা বেঁচেছে সেগুলোকে ফ্রিজে তোলা এবং যেসব গেস্ট চলে যাচ্ছে তাদের হাতে পুঁটলি করে করে পাঠিয়ে দেওয়া। খাবার জিনিস তো নষ্ট করা যায় না, এত দামের জিনিস এবং টেস্টি বটে, সেই সব জিনিসগুলোকে সবাই মিলে ভাগ করে খাওয়া দাওয়া হবে। আর আমি তো মেয়ে, তাই মাকে একটু হেল্প করে দিচ্ছি। পরের দিন সকালবেলা গুড মর্নিং সকলকে। যেখানে কালকে অনুষ্ঠান হয়েছিল আজকে পুরো ভাঙা মেলার মতন। প্যান্ডেলের কাপড় খোলা হয়ে গেছে, বাঁশও খুলে নেওয়া হবে, ওদিকে বক্স পাখা সবই যেখানকার জিনিস সেখানে চলে যাচ্ছে। আপনার একটা জিনিস দেখানো হয়নি, আমি কালকে বলেইছিলাম আমার ভাইজির মুখে প্রসাদটা আগে হয়ে গেছিল, সেই দিনকার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে বাড়িতে তো কাজকর্ম কিছুই নেই, বাড়ি মোটামুটি ফাঁকাই হয়ে গেছে, তাই আপনাদের সাথে আমার বাড়ির কিছু অংশ শেয়ার করব। এই হচ্ছে আমাদের প্রধান দরজা, এটা দিয়ে আগে আমরা ঢুকতাম। আমাদের বাড়িটা কিন্তু পুরনো বাড়ি এবং যৌথ পরিবারের ছিল। এগুলো সবই আগেকার দিনের তৈরি, তুলসী মঞ্চ, বড় উঠোন এগুলো সবই আছে, কিন্তু লোকজন প্রচুর কমে গেছে, যৌথ পরিবার ভেঙে আলাদা আলাদাও হয়ে গেছে। বাড়িটার চারপাশে কংক্রিটের জঙ্গলের ওপর এক টুকরো আকাশ দেখা যায়, আর এই আকাশের তলায় উঠোনটায় আমরা সবাই মিলে বসে আনন্দে হই হুল্লোড়ে মেতে উঠতাম। সন্ধেবেলায় লোডশেডিং হয়ে গেলে একটা হ্যারিকেন জ্বালিয়ে আমরা গোল করে উঠোনে বসে গল্প করতাম। বাইরের দিকে আরও একটা জিনিস দেখাবো, এই হচ্ছে পুরনো কল, এখান থেকেই সবাই জল নিত, তখন তো ট্যাঙ্কের ব্যাপার ছিল না। এটা হচ্ছে অন্তত 150 বছরের পুরনো একটা বাতাবি লেবুর গাছ, এখনও কিন্তু সে ফল দিয়ে যাচ্ছে। মানে আমার দাদু গল্প করতেন, তার বাবা কি দাদু কে বসিয়েছিলেন আমার দাদুর জানা ছিল না। চলুন আর একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আদি রান্নাঘর। আমাদের যখন যৌথ পরিবার ছিল এই রান্নাঘরটাতেই আমার ঠাকুমা রান্না করেছে, আমার মা কাকিমারা একসাথে রান্না করেছে। পুরনো স্মৃতিগুলো আজকে খুব বেশি করে মনে পড়ছে। আর এই রান্নাঘর থেকে বেরিয়েই ছিল এইখানে টেবিলটা, এই টেবিলটা কিন্তু পুরনোই টেবিল, এইখানে একসাথে খাওয়া দাওয়া হতো। আর যখন প্রচুর লোক হতো মাটিতে বসে পাত পেরে খাওয়া হতো। এই দিকটা হচ্ছে আমাদের নতুন দিক, এইখানে এখন মাসিমা কালকের যে সবজিপাতি বেঁচেছে সেগুলো গোছাচ্ছে। আমার ভাইজি একটা মজার গিফট পেয়েছে, এটাই সবাই দেখছে। পুচকুরি পুচকুরি কি বল দাদা দাদা সাথে। আমাদেরও বাড়ি ফেরার সময় এসে গেছে, এখন বিকেল হয়ে গেছে, ছোট মাসের আমরা ছিলাম, আমরা এবার বাড়ি ফিরে যাব। ওই জন্যই পুচকেটাকে একটু চটকু পটকু করে দিচ্ছি। পুচকেটা ঠাকমা দিদিমা সবাইকে নিয়ে বেশ মজাতেই আছে। পিসি হবার আনন্দটাই আলাদা। ভাইজিকে ছেড়ে কি যেতে মন চায়? আমারও চাইছে না। জীবনের গল্পমালায় গাঁথা হলো আরও একটি পর্ব, পিসি হওয়ার গল্প। কোথা দিয়ে যে সময় চলে গেল, বিকেল থেকে সন্ধে হয়ে গেল, আমরা এখনো বেরোতেই পারলাম না। ছোট মাসিরা উঠে পড়েছে, এবার আমরা উঠে পড়ব। অনেকটা এক রাস্তা দিয়ে যাব, তারপরে মাসিরা মাসিদের রাস্তা ধরবে, আমরা আমাদের। তুমি উঠে পড়ো মম, আমি বিয়ের পর মেয়েরা বাপের বাড়িতে আসে ক্ষণিকের অতিথির মতন, কিছু সময় থাকবে, গল্প করবে, খাবে দাবে, আবার শ্বশুর ঘরে ফিরে যাবে। কি যে লীলাক্ষেত্র কে জানে।
সন্ধ্যের দিকে আমি যদি ফ্যামিলির সাথে গাড়িতে করে কোথাও ঘুরতে যাই, আমার টুকটাক যেতে ইচ্ছা করে না। আমার মনে হয় লং ড্রাইভ করি আর রাস্তার ধারে চায়ের দোকানে বসে ভাড়ে চুমুক দিই। আমার ওইটা ভীষণ ভালো লাগা। মাসিদের গাড়ি অন্য রাস্তায় চলে গেল, আমরা অন্যদিকে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। পরের দিন দেখা হবে নতুন কিছু নিয়ে।